Hello friends, hope you are doing well wherever you are right now. এখন আপনাদের সাথে মোট আমি 8টি বই শেয়ার করব। খুব গুরুত্বপূর্ণ 8টি বই বিভিন্ন টাইপসের। বই ছাড়া আপনি বা আমি কোনো বৃহৎ কিছু বা কোনো উপলব্ধির সন্ধান পাবো না। আমাদের ইন্টেলেকচুয়াল এভলিউশন, বুদ্ধিগত যে বিবর্তন, আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা, ভালো ভালো বই না পড়লে কিন্তু হবে না। আর এই পৃথিবীর সভ্যতা, যত আধুনিক প্রগতিশীল সভ্যতা আছে, সমস্ত কিছু সভ্যতার জন্মই কিন্তু হয়েছে বইয়ের মাধ্যমে। অর্থাৎ ধর্মগ্রন্থ থেকে শুরু করে ফিলোসফি, লিটারেচার থেকে শুরু করে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সমস্ত কিছুই দেখছেন যে বইয়ের মাধ্যমে কিন্তু এই সমাজ নিয়ন্ত্রিত হচ্ছে এবং পরিচালিত হচ্ছে। তাই বই পড়তে হবে। প্রথম বই খালিল জিবরান। দেখছেন বইটি হার্ড বাউন্ড কভার, খুবই সুন্দর বই। খালিল জিবরান একজন বৃহৎ মাপের ফিলোজফার, দার্শনিক এবং আধ্যাত্মিক ব্যক্তি। তার যদি বইগুলো এইখানে পড়েন, তার লেখাগুলো, এবং এত গভীর দার্শনিক উপলব্ধি এবং আধ্যাত্মিক বোধ যে আপনার যে জ্ঞানের দিগন্তকে বিশালভাবে এক্সপ্যান্ড করবে। তাই খালিল জিবরান ইজ এ মাস্ট। নেক্সট বই একটি উপন্যাস, বৃহৎ উপন্যাস, দেখছেন প্রায় 1000 পৃষ্ঠার ওপরে, কেন ফলেট। কেন ফলেট হয়তো আমার মতে 1 থেকে 2 জনের মধ্যে থাকবে পৃথিবীতে যারা কোটি কোটি টাকা নভেল লিখে বিক্রি করে উপার্জন করেন। সারা বিশ্বে তার পাঠক, তার ফলোয়ার্স, রিডার্স কিন্তু নিউরাস, অনেক, অগণিত, অসংখ্য। তার বেশিরভাগ বই হচ্ছে হিস্টোরিক্যাল ফিকশন, অর্থাৎ হিস্টোরিক্যাল নভেল, ঐতিহাসিক উপন্যাস। বইটির নাম হচ্ছে এজ অন ইটার্নিটি। একটি পুরো শতাব্দীকে ধরা হয়েছে বইটিতে। ক্যাপটিভেটিং হিস্টোরিক্যাল রেফারেন্সেস, স্টোরিজ, লাভ, রোম্যান্স, মার্ডার থেকে শুরু করে সমস্ত কিছু আছে। ইংলিশ যারা ভালোবাসেন, এখানে অসাম ইংলিশ পাবেন, দারুণ পোয়েটিক ইংলিশ, এক কাব্যিক ইংলিশ, লুসিড ইংলিশ, এবং খুব সহজ এবং বোধগম্য। তাই কেন ফলেটের বই পড়ুন, উপন্যাস, দুর্দান্ত বই। নেক্সট বই হচ্ছে কিছুদিন আগেই, অর্থাৎ কয়েকদিন আগে ইরানের আয়াতুল্লাহ খোমেনি অর্থাৎ লিডার প্রয়াত হয়েছেন। তিনি কিন্তু একটি বই, ভারতীয় বইয়ের কিন্তু উচ্চ প্রশংসা করেছেন। সেই বইটি হচ্ছে জওহরলাল নেহরুর লেখা, অর্থাৎ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর লেখা গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। অর্থাৎ বিশ্ব ইতিহাসকে সংক্ষেপে আপনি বিশ্বের সমস্ত দার্শনিক, ঐতিহাসিক, রাজনৈতিক, ধর্মীয়, আধ্যাত্মিক, সাংস্কৃতিক, ভাষাগত যে বিবর্তন হয়েছে, কোন দেশ কেমন কিভাবে কাজ করেছে এবং বর্তমানে কেমন তারা হয়ে দাঁড়িয়েছে, সে সমস্ত বৃত্তান্ত পাবেন কিন্তু এই বইয়ে। দেখেছেন কত মোটা বই, এটাও প্রায় 1000 পৃষ্ঠার উপরে। এই বইটি আমি একটি বই মেলায় কিনেছিলাম। জওহরলাল নেহরু শুধু একজন ভারতীয় রাজনৈতিক নেতৃত্বই ছিলেন না বা স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তিনি ছিলেন বড় মাপের সাহিত্যিক। তার একাধিক বই আছে, সাহিত্য জগতে সেগুলো চর্চিত হয়, একাডেমিক জগতে। এবং তিনি বড় মাপের ফিলোজফার, ইন্টেলেকচুয়াল এবং রাইটার। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে জওহরলাল নেহরু তার ব্যক্তিত্ব এবং পরিবেশের থেকেও অনেক মহান। তাহলে তিনি বিশাল বড় একটা ইন্টেলেকচুয়াল মাইন্ড ছিলেন। এবং এই বইয়ের সমস্ত যে চ্যাপ্টারগুলো দেখছেন সবগুলো হচ্ছে চিঠি, অর্থাৎ লেটার্স। তিনি জেলে থাকাকালীন তার কন্যা, তার মেয়ে ইন্দিরা গান্ধীকে লিখেছিলেন। শিক্ষক হিসেবে তিনি এই চিঠির মাধ্যমে তাকে পড়াতেন, তার মেয়েকে। তার মেয়ে শিক্ষা লাভ করতো তার বাবার কাছ থেকে একজন প্রাইভেট টিউটার হিসাবে, যেহেতু তাদের মধ্যে দেখা হতো না। তো তাই ইন্দিরা গান্ধীর বেশিরভাগ নলেজ কিন্তু জওহরলাল নেহরুর এই বইটি থেকে নেওয়া হয়েছে। এই বইটি প্রত্যেক ছাত্রছাত্রীকে পড়তেই হবে, প্রত্যেক ব্যক্তির পড়া উচিত। এবং পারলে আপনি আপনার সন্তানদের বইটি জন্মদিনে উপহার দেন। দারুণ বই, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। নেক্সট বই সবচেয়ে কৌতূহলী চরিত্র এই পৃথিবীতে, এবং সবচেয়ে পক্ষে এবং বিপক্ষে হাজারো কিন্তু বই লেখা হচ্ছে। তার নাম হচ্ছে হজরত মোহাম্মদ, দ্য প্রফেট অফ ইসলাম, অর্থাৎ ইসলামের প্রফেট তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ। তো হজরত মোহাম্মদের কোন বইটি পড়লে আপনি একটি ভালো ধারণা পাবেন, এবং খুব রেডিমেড ধারণা নয় যে হেজিওগ্রাফি, একজন ভালো মানুষ সম্পর্কে তো শুধু প্রশংসাই করা হয়, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর প্রশংসা, বিদ্যাসাগর, কিন্তু একটি জটিল মূল্যায়ন, একটি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কীভাবে পাবেন। এই বইটি পুরস্কারপ্রাপ্ত জীবনী হজরত মোহাম্মদের। বইটির নাম হচ্ছে দ্য সিল্ড নেকটার, দারুসালাম থেকে প্রকাশিত, আর রাহিক আল মাকতুমের লেখা, বায়োগ্রাফার। দুর্দান্ত বই, পড়ুন।
নেক্সট বই হচ্ছে উপনিষদ, অর্থাৎ বিশ্বের সেরা দর্শন হচ্ছে কি, আপনি ওয়েস্টার্ন দর্শন পড়ুন, ইস্টার্ন দর্শন পড়ুন, যাই দর্শন পড়ুন, আপনি হাজারো সায়েন্টিস্টদের জিজ্ঞাসা করুন, দেখুন, খোঁজ নেন, দার্শনিকদের খোঁজ নেন, তারা বলবে যে উপনিষদ অর্থাৎ বেদ থেকে এসেছে বেদান্ত, আর এটি হচ্ছে অদ্বৈত দর্শনের জগৎ। উপনিষদ না পড়লে আপনি কিন্তু অনেক কিছুই জানতে পারবেন না। অর্থাৎ উপনিষদ এমনই একটি জগৎ যে জগৎ আপনাকে নিয়ে যাবে পুকুর থেকে নদীতে, নদী থেকে সমুদ্রে, সমুদ্র থেকে অসীম সীমাহীন মহাকাশে পাড়ি দিতে সাহায্য করবে জ্ঞানের জগতে। তাই উপনিষদ ইজ এ মাস্ট। এটি রাধাকৃষ্ণনের লেখা দুর্দান্ত বই। নেক্সট বই হচ্ছে একটি উপন্যাস, এখানে 3টি উপন্যাস পাবেন, ট্রিলজি, কর্মাক ম্যাকার্থে, আমেরিকান নোভেলিস্ট, দুর্দান্ত বই। তিনি যা লিখতে পারেন তা অনেকেই লিখতে পারেন না। কর্মাক ম্যাকার্থে একজন গ্রেট নোভেলিস্ট, একজন লিটারারি পার্সোনালিটি। তো কর্মাক ম্যাকার্থের এই ট্রিলজিটা পড়বেন, দ্য বর্ডার ট্রিলজি। এই বর্ডার ট্রিলজিতে দারুণ বই, আর হার্ড বাউন্ড, খুব সুন্দর দেখতে বইটি, এবং পেছনে রিভিউও আছে লেখা। তারপর হচ্ছে যে হিন্দুইজম, এই যে ভাস্ট স্প্রলিং রিলিজিয়ান, অর্থাৎ হিন্দুইজম বেদ থেকে এসেছে, 4টি বেদ, উপনিষদ থেকে গীতা, রামায়ণ, এত কিছু আমরা পড়বো কিভাবে, জানবো কিভাবে? তাই একটি ভালো এমন একটি বই, গাইড বই দরকার, যে বইটির মাধ্যমে আমি হিন্দুইজম সম্পর্কে বা ওয়ার্ল্ড রিলিজিয়ান সম্পর্কে জানতে পারবো। সেটি হচ্ছে অন হিন্দুইজম, ওয়েন্ডি ডনিগার। ওয়েন্ডি ডনিগার হচ্ছেন একজন আমেরিকান স্কলার মহিলা, যিনি প্রায় 30 থেকে 40 বছর সংস্কৃত গবেষণা নিয়ে তিনি কাটিয়েছিলেন হিন্দু ধর্মের ওপরে। এই বইটি পড়বেন, আপনি হিন্দু ধর্ম সম্পর্কে দারুণ একটি ধারণা পাবেন। নেক্সট এবং শেষ বই হচ্ছে দ্য কায়রো ট্রিলজি, অর্থাৎ নাগুইব মাহফুজ, অর্থাৎ মিশর ইনার বাড়ি। তিনি একজন মুসলিম, ইসলামিক জগতে অর্থাৎ মুসলিম সমাজে মোট 3জন মুসলিম নোবেল পুরস্কার পেয়েছেন। একজন হচ্ছেন এই যে নাগুইব মাহফুজ, দ্য কায়রো ট্রিলজি, দুর্ধর্ষ বই। বইটি দেখেছেন, এত সুন্দর, হার্ড বাউন্ড এবং কত সুন্দর। আরেকজন হচ্ছে ওরহান পামুক, আর তৃতীয়জন হচ্ছেন আব্দুল রাজাক গুরনা। এই 3জন নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং তাদের ক্রিটিক্যাল অ্যাপ্রোচ এবং তাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, তাদের লিটারেরি জগৎ যদি পড়েন, আপনাকে কিন্তু এনথ্রল করবে। তাই পরবর্তী সেশনে আরও একাধিক বই নিয়ে আসবো। ইন্টারেস্টিং বই পড়তে থাকুন আর নিজেকে আরও এক্সপ্যান্ড করতে থাকুন। থ্যাংক ইউ।